শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। স্বামী বিবেকানন্দ জানতে পেরেছেন যে তার গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের কাছে খুব একটা বেশি যায় না। একদিন স্বামীজি বিজ্ঞানানন্দকে জিজ্ঞাসা করলেন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? বিজ্ঞানানন্দ উত্তর দিলেন, না মশাই, যাওয়া হয়নি। স্বামীজি বললেন, সে কি, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে বিজ্ঞানানন্দ মাকে প্রণাম করতে গেলেন এবং তার স্বভাব অনুসারে শ্রী শ্রী মাকে ঢিপ করে একটা প্রণাম করে উঠে দাঁড়ালেন। তখনই শুনতে পেলেন পেছন থেকে স্বামীজি বলছেন, সে কি, মাকে এইভাবে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে, অর্থাৎ একদম শুয়ে পড়ে মাকে প্রণাম করতে হয়। সে যে সাক্ষাৎ জগদম্বা। এই বলেই স্বামীজি নিজেই সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। তখন বিজ্ঞানানন্দ আবার মাকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করেন। সেদিন বিজ্ঞানানন্দজি মহারাজ ভাবতেই পারেননি যে স্বামীজি তার পেছনে পেছনে এসে দেখবেন যে সে কিভাবে মাকে প্রণাম করেন। প্রসঙ্গত স্বামীজি তার সমস্ত গুরুভাই সন্ন্যাসীদের নির্দেশ দিয়েছিলেন যে শ্রী শ্রী মাকে সর্বদা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করতে। সেই রীতি আজও রামকৃষ্ণ মিশনে চলে আসছে। স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বা সাক্ষাৎ জগদম্বা রূপে দেখতেন। শ্রী শ্রী মায়ের অবতার রূপে আবির্ভাব নিয়ে স্বামীজির কোনো দিনই সংশয় ছিল না। তিনি প্রথম থেকেই জানতেন যে শ্রী শ্রী মা যুগাবতার, সাক্ষাৎ দেবী। জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা।